ডাকসু নির্বাচনকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে চাই। সে আলোকে আজকে আমাদের যে কার্যনির্বাহী সভা হয়েছে সেখানে প্রথম এজেন্ডাই ছিল ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। তো আজকে আমাদের ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান স্যার সহ যারা সবাই উপস্থিত ছিল এবং আমাদের 28 জন কার্যনির্বাহী সদস্যদের সবাই একমত হয়েছে ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে। নির্ধারিত সময়ে আগামী যে ডাকসু সেই ডাকসু নির্বাচনের তাফসীর ঘোষণা হবে এবং নির্ধারিত সময় নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে। আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেভাবে রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একইভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাশ হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি এটা একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আমরা আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতি বছর প্রতি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। আমরা দেখতে পাই গত 16 বছরে খুনি হাসিনা তার ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। গুম, খুন, আয়নাঘর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন এমন কোনো ঘটনা নাই সে করে বিশেষ জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের কাজই করেছে। এই গণহত্যাকারী খুনি হাসিনাকে সে তার শুরু থেকে তার শাসন ছিল অবৈধ। সেই খুনি হাসিনাকে 2019 সালের ডাকসুতে তাকে হচ্ছে আজীবন সদস্য হিসেবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল। কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটা কোনো ইখতিয়ার নাই। এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক। ওই সময় একটা রেজুলেশন হয়েছিল এবং সেই রেজুলেশনটা আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন, এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে। এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তার বিচারে স্বাধীন বাংলাদেশ হবে, তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তার সকল দোষরদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনি হাসিনা যে গণহত্যা করেছে, যে আয়নাঘর তৈরি করেছে, যে বোম খুন করেছে, তার সকল দোষরদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেকে ফাঁসি দিয়ে ঝোলাতে হবে। এই শিক্ষক মূল্যায়ন পদ্ধতির জন্য আমাদের সদস্যরা কার্যনির্বাহী কাজ করছে এবং একটা টিমও হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আমাদের ডিসি ছাত্রীরা সবাই একমত হয়েছে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যে টিম সিন্ডিকেটের মাধ্যমে সেটা পারবে শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি সেটা চালু হবে এবং আগামীকাল 2 দিনব্যাপী ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে নিয়ে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে। ক্যাম্পাসে যখন ফ্যাসিবাদের দোষর আছে সেটা স্টাম্প করব, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা হবে সেটা আমরা করবো এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে ব্যাপারে একমত হয়েছে।